নমস্কার বন্ধুরা, আজকে দেখুন কত সুন্দর লতি এনেছি। আর কচু থেকে লতাটা হয়েছে, তো খুব সুন্দর কিন্তু লতি হয়েছে। আমাদের বাড়ির চারপাশেই এরকম লতি হয়ে থাকে। তো আমি কিছু লতি এবার তুলে নিলাম আর সুন্দর করে শুটকি মাছ দিয়ে রান্না করব। আর লতিটা প্রথমে আমি হাতের মধ্যে তেল মেখে লতিটা আমি বেছে নিচ্ছি। আর লতি কিন্তু কাটতেও বেশি সময় লাগে না, অনেক সময় মনে হয় যেন কত সময় লাগবে, কিন্তু খুব সুন্দর হয় এই লতিগুলি বাছতে। আর বেশি সময়ও লাগে না, কত সুন্দর আঁশটা উঠে গেছে। এভাবে করে সমস্ত লতিগুলি আমি বেছে নিচ্ছি। তোমরা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি লতিগুলিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি একটা মশলা তৈরি করব। এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সাথে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার মশলাটা আমি শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে প্রথমে লতিটাকে একটু সময় ভাপিয়ে নেব, যাতে লতিটা খাওয়ার সময় একদম গলায় না ধরে। তার জন্য কিন্তু লতিটা একটু সামান্য ভাপিয়ে নিলে ভালো হয়। এর মধ্যে পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো একই সঙ্গে, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। একদম কচুলতিটা খুব দারুণ, একটু বয়েল করলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো এবার কিন্তু লতিটা আমি নামিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার দেখুন লতিটা কিন্তু একদম আস্তে আস্তে আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো ওই একই কড়াইতে আমি এখানে অল্প করে একটু জল দিলাম। আর এখানে আমি শুটকি মাছ 3টে আগে থেকে ধুয়ে রেখেছি, বাঁশপাতি শুটকি মাছ। এবার এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আর এই রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, আপনারা লাল লঙ্কা দিয়েও করতে পারেন। এবার আমি একটু নেড়েচেড়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, রান্নাটা দেখতেই পেলে খুব সহজ একটা রেসিপি। আর এভাবে কিন্তু শুটকি মাছটাকে ভালো করে একটু বয়েল করে নিলাম। তো বয়েল করে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি লতিটা দিয়ে দেব। তো 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার লতাটা দিয়ে দিচ্ছি। লতাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর অল্প একটু লবণ দেব। বয়েলের সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম, আর পরিমাণ মতো আর একটু দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আপনারা কিন্তু সম্পূর্ণ লাল লঙ্কা দিয়েও করতে পারেন। আর এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই দারুণ লাগে খেতে। এবার ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে ভালো করে এবার আমি অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর চুলা আঁচটাকে এ পর্যায়ে একটু লো করে দেব। লো করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে একদম 1-2 মিনিট রান্নাটা করে নেব। আর শুটকি মাছের যে কাঁটাগুলি আছে সেই কাঁটাগুলি নাড়তে নাড়তে কিন্তু তুলে ফেলে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে রেসিপিটা। আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন। আর আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর কাঁটাগুলি যতটা সম্ভব কিন্তু কাঁটা তুলে ফেলে দেবেন, এতে করে খাওয়ার সময় কিন্তু মুখে পড়বে না। তো এবার আমি রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই কচুরলতির এই রেসিপিটা দারুণ একটা টেস্ট লাগবে খেতে। আর লেবু সাথে একটু লেবু নিয়ে নেবেন, আর দারুণ একটা টেস্টি রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।